আমরা আজকে পবিত্র ঈদুল ফিতর তো যাপন শেষ করলাম। ঈদ নামাজ পড়ার পর আমাদের ঈদের জামাত শেষ করার পর আমাদের নেতাকর্মী এবং সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে আমরা সেমাই এবং মিষ্টিমুখ করেছি। আমরা আমাদের সকলের ঘরে ঘরে আমরা দেখা করেছি। আমাদের যেসব নেতাকর্মীরা আছেন সকলের সাথে দেখা করেছি এবং আমাদের নেতাকর্মীরা আমাদের সাথে দেখা করতে আসছে। আমরা সকলের সাথে ঈদ মোবারক করেছি, কৌশল বিনিময় করেছি এবং আজকে এই ঈদের দিনে আপনাদের মাধ্যমে চট্টগ্রামবাসী এবং সমগ্র বাংলাদেশের সকল জনসাধারণ এবং সকল নেতাকর্মী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের এই ৮ আসনের এমপি আলহাজ এরশাদুল্লাহ ভাই এবং আমাদের এই হাটহাজারী ৫ আসনের এমপি মহোদয় এবং প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়মন্ত্রী জনাব হেলাল আঙ্কেলের পক্ষ থেকে এবং ৯ আসনের আবু সুফিয়ান ভাইয়ের পক্ষ থেকে দেশবাসীকে আমরা ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আমরা দোয়া কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে এবং আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেন আল্লাহ রুহ মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে এবং ওনার সুযোগ্য সন্তান আরফাত রহমান কুকুরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে এবং সাথে সাথে আমাদের যেসব দলীয় ভাইয়েরা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন সকলকে যেন আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং যারা অসুস্থ আছে তারা যেন আল্লাহ সুস্থতা কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘজীবী কামনা করে এবং উনি যেভাবে দেশ পরিচালনা করতেছে আপনারা দেখতেছেন। আমরা ১ মাস হয় নাই, তারপরও আমাদের এই সরকার যে ওয়াদাগুলো করেছে সেই ওয়াদাগুলো পূরণ করার জন্য উনি চেষ্টা করেছেন। উনি কৃষকের ঋণ মুকুব করেছেন এবং ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছেন এবং আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে ইনশাল্লাহ ৩১ দফায় এই বাংলাদেশে বাস্তবায়ন হবে এবং সেই বাস্তবায়ন করতে গিয়ে আমাদের জনগণের সকলের সহযোগিতা লাগবে। সাথে সাথে আমি বাইজিৎ থানার ওসি মহোদয় সাহেবকে বলবো, অনুরোধ করব উনি যেন আইনশৃঙ্খলার দিকে একটু খেয়াল রাখে এবং কোনো সন্ত্রাসীদেরকে যেন ছাড় না দেয়। কোনো সন্ত্রাসী কোনো দলীয় নেতাকর্মী হইতে পারে না, সন্ত্রাসীর কোনো দল নাই, সন্ত্রাসীর কোনো পরিচয় নাই, সন্ত্রাসীর পরিচয় একটাই, সে সন্ত্রাস। তাকে কোনো সন্ত্রাসকে যেন ছাড় দেওয়া না হয় এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণকে বলতে চাই, কোনো সন্ত্রাস যেই হোক, যেই দলের হোক, তাকে হাত পাড়া ভাঙ্গে, হাত পাগুলা ভেঙে পুলিশের কাছে সোপর্দ করবেন। আমরা আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করব। সবাইকে আবারও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দদের পক্ষ থেকে, মোহাম্মদ সাইদ ভাইয়ের পক্ষ থেকে সকলকে আবার ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।